একাদশী উপলক্ষে সবজি দিয়ে এই চাউমিন তৈরি করলে বড়রা তো খাবে, এমনকি বাচ্চারাও খাবে ভীষণ তৃপ্তি করে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক সবজি দিয়ে এই চাউমিনটা আমি কিভাবে তৈরি করছি। আর ভিডিওতে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো এখানে দেখো আমি নিয়েছি পেঁপে, তারপরে আলু আর গাজর, এগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা দেখো পিৎজা কাটারের সাহায্যে সরু করে এগুলোকে কিন্তু কেটে নিতে হবে। একই পদ্ধতিতে গাজর, পেঁপে, আলু সব কিছু কিন্তু তোমরা কেটে নিতে পারবে। আরেকটা কথা, তোমাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে এভাবে ছুরি দিয়েও কিন্তু তোমরা কেটে নিতে পারবে, বা দা দিয়েও কেটে নিতে পারবে। মোট কথা তোমাদের যেভাবে সুবিধা হয়। দেখো গাজরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি পেঁপে, আলু সব কিছুই কেটে নেব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই পদ্ধতিতে তোমরা কিন্তু সহজভাবেই এই চাউমিনটা তৈরি করে নিতে পারো, কারণ একাদশী উপলক্ষে একই রকম খাবার না খেয়ে যেহেতু অন্যরকম কিছু খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে নিতে পারো। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার সবজিগুলো কেটে নেওয়ার পর এখানে একটা পাত্রতে নিয়েছি আমি বেশ পরিমাণে, ধরো 1 লিটারের মতো জল, যাতে সবজিটা ডুবিয়ে রাখা যায় সেই হিসাবে জলটা নিতে হবে। তারপরে দিয়েছি তোমার এই ছোটো চায়ের চামচে 2 চামচের মতো নুন। নুন দেওয়ার পর ওই যে সবজিগুলো আমি কেটে রেখেছি না, সেই সবজিগুলো যেমন পেঁপে, আলু, গাজর সব কিছু দিয়ে নুন জলে ভালো করে মিশিয়ে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তো সবজিটা ভিজিয়ে রাখতে রাখতে এখানে একটা মশলা তৈরি করে নেব। দেখো 2টো শুকনো লঙ্কা, টমেটো সেদ্ধ করে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মোট কথা একটা সস তৈরি করব, যেমন চাউমিনে আমরা যে সস ব্যবহার করি। তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ জিরাটাকে শুকনো খোলায় ভেজে তারপরে আমি পাউডার করে নেব। এখানে কোনো যেহেতু একাদশীতে কোনো গুঁড়ো পাউডার ব্যবহার হয় না, সেই জন্য আমি এগুলো ঘরে তৈরি করছি। 15 মিনিট পর সবজিগুলো দেখে একদম নরম হয়ে গেছে। তারপরে আমি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আবারও একটা পাত্রে জল বসিয়ে সামান্য একটু নুন দিয়েছি 2 চা চামচ সাদা তেল দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। সবজিগুলো দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে সবজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর দেখবে সবজিটা আরেকটু নরম হয়ে যাবে, খেয়াল রাখবে যেন ভেঙে না যায়। তারপরে জল ঝরিয়ে রেখে দেবো, চাউমিনে আমরা যেভাবে জল ঝরিয়ে রেখে দিই। তা এখানে দিয়েছি সাদা তেল। এবার চাউমিনটা তৈরি করার জন্য 1 চা চামচ দিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, বাটা কিন্তু দেওয়া যাবে না। তো আদা গ্রেট করে দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার এগুলোকে আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। 2 মিনিটের মতো ধরো ভেজে নিয়েছি, খেয়াল রাখবে আদাটা যেন পুড়ে না যায়। এবার যে ওই যে টমেটো আর লঙ্কাটাকে বেটে নিয়েছি সেটা দিয়ে এই টমেটো এমনভাবে কষাবো যাতে কষাতে কষাতে এই টমেটো আদা থেকে তেলটা ছেড়ে আসে। যখন তেলটা ছেড়ে এসেছে তখন আমি ওই যে সবজিগুলো নামিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে আর কোনো এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। তো এখানে আমি দেখো ঘরে তৈরি করা গোলমরিচ গুঁড়া দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছি ওই যে ভেজে রাখা যে জিরাটা, সেই জিরা পাউডারটা দিয়ে এখানে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলা আর কিছুই হবে না। এগুলোকে বেশ ততক্ষণ পর্যন্ত আমি কষাবো সবজির যে কাঁচা গন্ধটা চলে যাবে আর জলটা একদম সবজি থেকে একদম মাখা মাখা হয়ে যাবে। তো দেখো সবজিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই সবজিটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয়, তোমরা একবার খেয়ে দেখো, চাউমিনের মতো লাগবে। বাচ্চাদের তৈরি করে দিলেও বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে, যেহেতু এখানে মশলা দেওয়া আছে। সামনেই একাদশী, এই একাদশী উপলক্ষে তোমরা এই সবজিটা অন্তত একবার খেয়ে দেখো, ভীষণ মজা হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেয়। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।